এই একাদশী মহাপুণ্যা সর্ব পাপ প্রণাশিনী। একাদশ ইন্দ্রিয় দিয়ে যত পাপ করে থাকি সমস্ত পাপ দূর হয়ে যায় একাদশী ব্রত পালনে। ভক্তেশ্ব দীপনী বিষ্ণু পরমার্থ গতিপ্রদা এবং বিষ্ণু ভক্তির উদ্দীপন ঘটা। বৈষ্ণবেরা পাপ নাশের জন্য একাদশী ব্রত করেন না, গোবিন্দ প্রীত হবেন বলে একাদশী ব্রত করেন। বিষ্ণু ভক্তির উদ্দীপন হবে বলে তারা একাদশী ব্রতটি করেন। পরমার্থ দান করে এই একাদশী ব্রত। এমন একটি বৈদিক ব্রত, ভক্তি সিদ্ধান্ত সম্মত ব্রত। প্রতিটি একাদশীর একটি করে নামকরণ করেছেন ঋষিরা। এই ব্রতটির নাম হলো, এই একাদশী ব্রতটির নাম হলো মোহিনী একাদশী। এই ব্রতটি পালন করলে পরে সমস্ত মোহপাশ থেকে মুক্ত হওয়া যায়। রামচন্দ্র যখন সীতা বিরহে কাতর, তখন গুরুদেব বশিষ্ঠকে বলছেন, সীতার বিরহে আমি বড় কষ্ট পাচ্ছি, দিন রাত্রি কষ্ট পাচ্ছি। হে গুরুদেব, কৃপা করে বলুন কেমন করে বিরহ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায়। তখন গুরুদেব বশিষ্ঠ বললেন, তুমি একাদশী ব্রত করো। চৈত্র মাসের বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করো। এই একাদশী ব্রত পালনে তোমার সীতার বিরহ দুঃখ যন্ত্রণা দূর হয়ে যাবে বলে বশিষ্ঠ দেব একটা কাহিনী শোনালেন। প্রাচীনকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী বলে একটা নগর ছিল। সেই নগরে রাজাও পরম হরিভক্ত, আর সেই নগরে ধনপাল নামে এক বৈশ্য বাস করত, পরম হরিভক্ত। দান ধ্যান লোকহিতকর কাজ, অর্থ যেমন ছিল সৎ ব্যয় করতে। অতিথিশালা স্থাপন করেছিলেন, কূপ কাটিয়ে জলের ব্যবস্থা করেছিলেন, দরিদ্র দুঃখীগণকে অর্থদানের ব্যবস্থা করেছিলেন, সৎ ব্যয়েতে অর্থ লাগাতে। এর 5টি পুত্র ছিল, তবে 4টি পুত্রই কিন্তু পিতার মতোই। একটি পুত্র, তার নাম ধৃষ্ট বুদ্ধি, কনিষ্ঠ পুত্র। এই পুত্রটির স্বভাব ছিল বিপরীত। সে পিতার মতো ছিল না, সে ছিল